10-12 দিন থেকে আমার জীবনযাত্রায় ট্রেনের মধ্যেই কাটছে। ট্রেনেই ঘুমাচ্ছি, ট্রেনেই থাকছি। কি দারুণ লাগছে এই পাহাড়টার উপরে দেখো মেঘগুলো। এটাই হলো কন্যাকুমারী স্টেশনের টার্মিনাল পয়েন্ট। টিম ইন্ডিয়াকে 140 কোটি ভারতবাসীর তরফ থেকে আর ট্রেন বাই মাইলেজ পরিবারের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। কেননা আমি কথা দিচ্ছি তোমাদের, গ্যারেন্টি দিয়ে বলছি, ট্রেন থেকে যখন নামবে তোমরা ডিভোট করবে, বুকে একটা আলাদা শান্তি নিয়ে ডিভোট করবে। এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দ্যাটস মাই 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আগের পার্টটা দেখে তোমরা খুব এনজয় পেয়েছো, কেননা আমি আহমেদাবাদ থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে ম্যাঙ্গালোর পর্যন্ত জার্নি করে আসলাম 16335 গান্ধীধাম নাগরকোলি উইকলি এক্সপ্রেসে। এটার সেকেন্ড পার্ট শুরু করছি ম্যাঙ্গালোর জংশন থেকে। চলো লাস্ট পর্যন্ত যাব নাগরকোলি। কিছুদিন আগে এই ম্যাঙ্গালোর জংশন থেকে আমি একটা জার্নি করে গেছিলাম, কোন ট্রেনে মনে আছে? কারওয়ার ইয়াসবানপুর এক্সপ্রেস। ওইদিকে দেখো দাঁড়িয়ে আছে কারওয়ার ইয়াসবানপুর এক্সপ্রেস। এই ট্রেনটাতে করে সাকলেশপুরের সেই ঘাট সেকশনটা তোমাদের কভার করেছিলাম। আর আজকে ওদিকে যাচ্ছি না, আজকে সোজা চলে যাচ্ছি এর্নাকুলাম হয়ে ত্রিবান্দাম নাগরকোলি, যাব কন্যাকুমারী। তো চলো সম্পূর্ণ জার্নিটা এখান থেকে উপভোগ করবে। 5:50 ম্যাঙ্গালোর জাংশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে কাসারাগোড়। চলো বেরিয়ে গেলাম আমরা ম্যাঙ্গালোর জংশন থেকে। ম্যাঙ্গালোরে কিন্তু আরেকটা স্টেশন আছে, ম্যাঙ্গালোর সেন্ট্রাল। এই দেখো আমরা পার করছি এখন নেত্রাবতী নদী। এই নেত্রাবতী নদীটা পার করার পরেই আর দুটো স্টেশন আছে, তারপরেই আমরা দেখো কেরালাতে প্রবেশ করে যাব। এই দেখো পার করছি মাঞ্জেশ্বর স্টেশন, এখান থেকেই কেরালা শুরু। এবার চলো পুরো সারা রাত কালকে সকাল পর্যন্ত কেরালাতেই আমরা থাকবো। তাহলে পুরো জার্নিটা তোমাদের সামনে আমি তুলে ধরছি কন্যাকুমারী পর্যন্ত এই ট্রেনে। আর দেখো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম 45 কিলোমিটার পার করে কাসারাগোড স্টেশন। চলো নামে যে 29 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা কাসারা রোড স্টেশন। গেলাম কাসারাগোড থেকে, মাত্র 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এখানে। এরপরে তোমাদের সাথে আমি দেখা করছি একবারে সোডা রোডে। মাঝখানে স্টপেজগুলো স্কিপিং করবো, আর এবার আমাদের পরপর স্টপেজ আছে, 2-3টে স্টেশন ছাড়া ছাড়া স্টপেজ আছে। তো দেখাবো না, বলেছিলাম 55খানা স্টপেজ আছে না, বেশিরভাগ স্টপেজগুলো এদিক থেকে আছে, এবার ওদিকে খুব কমই ছিল। চলো বেরিয়ে গেলাম আমরা কাসারাগোড থেকে। আর এখান থেকে কিন্তু একটা বন্দে ভারত ছাড়ে কাসারাগোড ত্রিবান্দাম সকালবেলা করে। কাসারাগোড থেকে বেরোনোর পর ভালোই বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি আর তোমাদের কিছুই দেখাতে পারিনি। আর এদিকের স্টেশনগুলো বলেছিলাম যে পরপর আছে। আর আরেকটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি জানো, ট্রেনে বসে আমরা ওয়ার্ল্ড কাপ দেখছিলাম। দারুণ ম্যাচ গেল। ওয়ার্ল্ড কাপ দেখার পর একটু ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো তখন আমি দেখছি ত্রিবান্দাম সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি আমরা ঢুকছি। দেখো দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম কেরালার রাজধানী ত্রিবান্দাম সেন্ট্রাল। চলো তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি ত্রিবান্দাম সেন্ট্রাল। এই দেখো ত্রিবান্দাম সেন্ট্রাল। যে 12 মিনিটে আমরা এসে পৌঁছে গেলাম ত্রিবান্দাম সেন্ট্রাল স্টেশন। আর ত্রিবান্দাম সেন্ট্রাল হচ্ছে ক্যাপিটাল অফ কেরালা, কেরালার রাজধানী। তো ত্রিবান্দাম সেন্ট্রালে তোমাদের সকলকে স্বাগত। 10-12 দিন থেকে আমার জীবনযাত্রায় ট্রেনের মধ্যেই কাটছে। ট্রেনেই ঘুমাচ্ছি, ট্রেনেই থাকছি, বাইরের দৃশ্য অনুভব করছি। কি বলবো, জীবনটা আমার ট্রেনেই চলে যাবে মনে হয়। খুব ভালো লাগে যে ট্রেনে করে, ট্রেনটাকে আমি বলতে পারি যে আমার নিজের বাড়ির মতো বলতে পারি। যে সমস্ত কিছু সুযোগ সুবিধা আমি পেয়ে যাই। ট্রেনে রিজার্ভেশন করা থাকলে আরামসে সিট পাই, নাহলে জেনারেলে মানুষদের সাথে, বাকি মানুষদের সাথে গল্প করে করে ঘুরে বেড়াই। তো একটা জিনিস আমি জীবনে যখনই আপসেট হই, যখনই মন খারাপ হয় আমার, আমি কিন্তু ট্রেন জার্নি করতে বেরিয়ে যাই। ট্রেন জার্নি মানুষের জীবনের মধ্যে এমন একটা অনুভূতি জাগিয়ে তোলে যে তোমার শত দুঃখ বেদনা কষ্ট জীবনে যাই থাকুক না কেন, একবার মন খুলে ট্রেন জার্নি করে দেখো, কোনো টেনশন ছাড়া। টেনশন ছাড়া মানে কি বলতে আমি বোঝাচ্ছি, বুঝতে পেরেছো? কোনো কিছু পারিবারিক চিন্তা এভরিথিং কিছু সবকে বাইরে ফেলে একদম ফ্রেশ মন নিয়ে ট্রেনে উঠো, পুরো জার্নি করো। আমি কথা দিচ্ছি তোমাদের, গ্যারেন্টি দিয়ে বলছি, ট্রেন থেকে যখন নামবে তোমরা ডিভোট করবে, বুকে একটা আলাদা শান্তি নিয়ে ডিভোট করবে। এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দ্যাটস মাই 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। দেখো ত্রিবান্দাম সেন্ট্রাল হচ্ছে ক্যাপিটাল স্টেশন কেরালার, তারপরও দেখো জনশূন্যহীন স্টেশন, কিচ্ছু নেই স্টেশনে, ভাঙাচোরা স্ট্রাকচারটাও দেখে দেখো কেমন লাগছে আমার। অবশেষে সকাল 7টা বেজে 27 মিনিটে আমাদের ডিপারচার হলো
ত্রিবান্দাম সেন্ট্রাল স্টেশন থেকে। এবার বেরোলাম ত্রিবান্দাম থেকে, আর বললাম যে ত্রিবান্দাম কেন মানুষ আসে, এখানে আছে পদ্মনাথন স্বামীজির মন্দির, তোমরা চাইলে দর্শন করতে পারো। খুবই ফেমাস, অ্যাট্রাকটিভ, ভারতের সব থেকে ধনী মন্দির এই ত্রিবান্দাম সেন্ট্রাল থেকে খুব কাছেই আছে পদ্মনাথন স্বামীর মন্দির, যে মন্দিরের 5টা দরজা খোলা হয়ে গেছে, একটা ভল্ভ এখনও খোলা হয়নি। বলা হচ্ছে যে সেই ভল্ভটা যদি খোলা হয় তাহলে পৃথিবী শেষ হয়ে যাবে, কারণ সেই ভল্ভের যে দরজাটা সেটা নাগপাশ মন্ত্র দিয়ে বন্ধ করা আছে। অনেক কিছুই পড়েছি এই পদ্মনাভন স্বামীর মন্দির সম্বন্ধে, ওই ভল্ভ দরজাটার সম্বন্ধে। কোনোদিন বিস্তারিতভাবে তোমাদের সামনে বলবো, আজ পর্যন্ত কোনো বলিই না, বিস্তারিত বলবো বলি তোমাদের, কিন্তু বলি না কোনোদিন। কোনোদিন দেখা হলে তোমাদের কারোর সাথে দেখা হলে সামনাসামনি বলবো, ইউটিউবে বলবো না। চলো বেরিয়ে গেলাম ত্রিবান্দাম সেন্ট্রাল থেকে। বলো তাহলে বেরিয়ে গেলাম আমরা ত্রিবান্দাম সেন্ট্রাল থেকে। এরপরে নাগরকলি পর্যন্ত আমাদের কিন্তু অফিসিয়ালি কোনো স্টপেজ নেই, যেহেতু এই লাইনটা সিঙ্গেল লাইনের, সেই জন্য আমাদের দাঁড় করেও কিছু কিছু জায়গায় ট্রেন পাস করাবে। এটা কমন ব্যাপার, কারণ সকালবেলা ওইদিকে ট্রেনগুলো আসবে, ওদেরকেও রাস্তা দিতে হবে। আর দেখো, কেরালার একটা দুর্দান্ত স্টেশন আমি তোমাদের দেখাচ্ছি। এই যে শুরু হলো স্টেশনটা এখান থেকে, প্রথমে দেখো তেমন কিছু মনে হচ্ছে না স্টেশনটাকে দেখে, কিন্তু যখন আমরা ধীরে ধীরে স্টেশনটা আরও ভেতরে প্রবেশ করছি, দেখো এই যে বন জঙ্গল শুরু হয়ে গেল, কি দুর্দান্ত লাগছে দেখতে। সামনে কার্ভটা দেখো, এগুলোই তো হচ্ছে কেরালার বিউটি। এটাতে দেখে যদি তোমাদের মন না ভরে, চিন্তা করো না, আরেকটু আগে দেখো নাগরকোলি স্টেশন যখন ঢুকবো, পাহাড়ের ভিউসটা শুধু দেখবে তোমরা, দেখাবো তোমাদের। তারপরে আমি এই ট্রেনে পুরো কন্যাকুমারী যাব, সেটাও দেখাবো। চলো। সকাল 8:22 আমরা এসে পৌঁছে গেলাম এখন। এটাই হচ্ছে কুলিতোরা স্টেশন, অন টাইমে আছে, কোনো লেট নাই। আর তোমরা হয়তো একটা জিনিস প্রশ্ন করবে আমাকে যে শিবনাথ, কালকে তুমি ভিডিওটা শুরু করলে ম্যাঙ্গালোর স্টেশন থেকে, বললে নাগরকোলি পর্যন্ত নিয়ে যাবে, কারণ এই ট্রেনটায় তুমি ছিলে অনবোর্ড। তো আমি, হ্যাঁ সত্যি এই ট্রেনে অনবোর্ড ছিলাম, তো কালকে রাত থেকে আমি তোমাদের কিছু দেখাতে পারলাম না। ম্যাঙ্গালোর ছাড়ার পর তোমাদের কাসারাগোড দেখিয়েছি, তারপরেই আমি ম্যাচ দেখতে বসে গেছিলাম, ট্রেনে সবার সাথে গল্প করছিলাম, আর আমার ফোনেই সবাই ম্যাচ দেখছিল। কি দুর্দান্ত ম্যাচ দেখলাম কালকে আমি, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার। লাস্টে যখন ইন্ডিয়া জিতে গেল না, গোটা ট্রেনের মধ্যে আনন্দের উল্লাস ছড়িয়ে পড়েছিল গোটা ট্রেনের মধ্যে। কি বলবো তোমাদের, সেই মুভমেন্টটা খুব ইচ্ছা ছিল ক্যাপচার করার, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাপচার করতে পারিনি। তাদের সাথে আমিও এনজয় করছিলাম। গোটা ট্রেনের প্যাসেঞ্জাররা সবাই চলে এসেছিলো, টিটি পর্যন্ত চলে এসেছিলো, আরপিএফরা তো ছেড়ে দাও। এত লোকের সাথে বসে কালকে ট্রেনের মধ্যে বসে আমরা ম্যাচ এনজয় করলাম, খুবই খুশি হলাম। জীবনে প্রথম ট্রেনের মধ্যে বসে এরকম একটা ম্যাচ এনজয় করলাম, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ। তারপরে ইন্ডিয়া যখন জিতে গেল, সেই উল্লাসটা তো সীমানা নাই। আর আরেকটা কথা, টিম ইন্ডিয়াকে 140 কোটি ভারতবাসীর তরফ থেকে আর ট্রেন বাই মাইলেজ পরিবারের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। কেননা আমাদেরকে এত সুন্দর একটা প্রাপ্তি পাইয়ে দেওয়ার জন্য। টিম ইন্ডিয়াকে নিয়ে গর্ববোধ হয় আমাদের ভারতীয়দের, কেননা টিম ইন্ডিয়া এই ম্যাচটাতে, এই ওয়ার্ল্ড কাপে একটাও কিন্তু ম্যাচ হারেনি, সব কটা ম্যাচ জিতেছিল। এত বড় বড় প্লেয়াররা ছিল বিভিন্ন দেশে, তারপরেও টিম ইন্ডিয়া গর্বের সাথে জিতে গেছে। এটা নিয়ে খুব গর্ববোধ হয়। আই এম প্রাউড টু সে আই এম অ্যান ইন্ডিয়ান। এদিক দিয়ে দেখো একটা ট্রেন আসছে, হয়তো আমাদের সেই জন্য দাঁড় করে রেখেছে। তোমাদের বলেছিলাম না, এটা সিঙ্গেল লাইন, স্টেশনে পাস করানোর জন্য আমাদের দাঁড় করাবে। এই ট্রেনটা আসছে, এটা সম্ভবত কোল্লামের দিকে যাবে। এই ট্রেনটাতে আমি একবার জার্নি করেছিলাম, মনে আছে। এদিক দিয়েও দেখো আবার একটা ট্রেন পাস করে দিল। যাই হোক, দুটো ট্রেন পাস করলো। আমরা যেহেতু রাইট টাইমে আছি, আর আমাদের কিন্তু প্রচুর পরিমাণ স্ল্যাক টাইম দেওয়া আছে, যার জন্য আমাদের আটকে আটকে রাখছে। কোনো অসুবিধা নাই, কেরালার বিউটি তো এনজয় করতে পারছো তোমরা। চলো, অবশেষে আমাদের ডিপার্চার হলো। ওয়াও, দুর্দান্ত লাগছে এটা দেখতে, ভিউজটা দেখো, বিউটি অফ এই এত কেরালা। সুন্দর দৃশ্যটা তোমরা কিন্তু অনুভব করতে পারবে এই নাগরকোলি টাউন স্টেশন থেকে। যাওয়ার সময় আমি এই নাগরকোলি টাউন স্টেশন থেকে তোমাদের ভিউজটা দেখিয়েছিলাম গুরুদেব এক্সপ্রেসে, মানে যখন রিটার্ন করছিলাম তখন। আবার দেখে নাও কিছু এই নাগরকোলি টাউন থেকে। কি দারুণ লাগছে এই পাহাড়টার উপরে, দেখো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি দারুণ। যদি উঠতে পারতাম কি এই পাহাড়টার উপরে কোনো রকমে। ওয়াও, দুর্দান্ত।
দুর্দান্ত লাগছে এই ভিউজটা দেখতে, দেখো। তোমরাও যারা ট্রেন জার্নি করতে পছন্দ করো, তো অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও না যে স্লিপার ক্লাসে কোন বার্থটা নিলে সব থেকে বেস্ট হয়। তো স্লিপার ক্লাসে যদি তোমাদের বার্থ সিস্টেমটা দেখিয়ে দিই, এই দেখো, এটা হবে লোয়ার, তারপর এটা মিডিল, তারপর এই দিকটা যেটা হবে এটা আপার। তো যদি তোমরা লং ডিস্টেন্স ট্রেনে ট্রাভেল করো, যে ট্রেনে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, তাহলে আমি বলবো অলওয়েজ তোমাদের জন্য বেস্ট সিট কোনটা হবে, সেটা হবে হয় আপার না হয় সাইড আপার। কেননা সাইড আপারটা যদি পেয়ে যাও তো ভাগ্যের ব্যাপার, সারাদিন নিচে বসে থাকবে, নিচে প্রকৃতি উপভোগ করবে জানলার ধারে, রাত্রেবেলা নিজের সিটে চলে যাবে, আর আরএসিগুলো নিচে থাকবে। আর যদি আপার পেয়ে যাও তাহলে এখানে বসে থাকবে, আর আপারে গিয়ে ঘুমাতে হবে, কেউ উপরে ওঠে না। আর মিডিলটা লোয়ারটা তাও ঠিক আছে, কিন্তু মিডিলটা একদম ফালতু সিট, যেটা আমি পেয়েছিলাম। তা আমেদাবাদ থেকে নাগরকোলি পর্যন্ত এই মিডিল বার্থেই আমি চলে আসলাম। খুব আফসোস হলো যে এরকম একটা সিট পেলাম, কিন্তু কিছু করার নাই, জার্নিটা খুব আনন্দে কেটেছে আমার। চলো এবার নাগরকোলি ঢুকছি। নাগরকোলি ঢোকার আগে পাহাড়ের দৃশ্যগুলো দেখালাম, মারাত্মক ছিল। এবার নাগরকোলি ঢুকি, দেখো নাগরকোলি বাইপাস লাইনটা চলে গেল, আর এই দেখো নাগরকোলি থেকে এদিক দিয়ে বেরিয়ে চলে গেল লাইনটা, এটাই চলে যাচ্ছে আগে এদিক দিয়ে তোমাদের মাদুরাই হয়ে চেন্নাইয়ের দিকে। সকাল 10:32 আমরা এসে পৌঁছে গেলাম এখন নাগরকোলি জংশন। এত বড় একটা লং জার্নি 2000 কিলোমিটারের করে চলে আসলাম, এসে নাগরকোলি পৌঁছে গেলাম। এবার এখান থেকে যাব কন্যাকুমারী। তো দেখি পিছনে ঢুকছে পুনে কন্যাকুমারী এক্সপ্রেস, না হলে 10:35 নাগরকোলি কন্যাকুমারী এক্সপ্রেস, দুটার মধ্যে কোনো একটাতে যাব। তো আমার এত দূর পর্যন্ত টিকিট কাটা ছিল নাগরকোলি পর্যন্ত, এবার একটা চলো জেনারেল টিকিট কাটি, দিয়ে ঘুরে আসি কন্যাকুমারী। আর নাগরকোলি ঢোকার সময় লোকেশনটা যা দুর্দান্ত ছিল, মারাত্মক। পুরো জার্নিটা আমার কাছে মেমোরেবল জার্নি হয়ে থাকলো। কোঙ্কণ রেলওয়ে এক্সপ্লোর করলাম। কেমন লাগলো জার্নিটা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। দেখা করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু ইন্টারেস্টিং নিয়ে। দিদি, তোমরা যদি এই নাগরকোল স্টেশনের বাইরে বেরিয়েই যদি এখান থেকে কন্যাকুমারী যেতে চাও 15 কিলোমিটার, তো তার বাস ভাড়া লাগবে মাত্র 20 টাকার মতো। আর সেটাই যদি তোমরা অটো করে যেতে চাও 400 টাকার মতো নিয়ে নেবে। তো কী দরকার, এক নম্বর বাসটা আসবে, বললো না বাসে নাম্বার লেখা থাকবে নাম্বার 1, ওই বাসটা ধরবে, সোজা চলে যাবে কন্যাকুমারী 20 টাকাতে। 10 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। এই টিকিটটার এই টিকিটটা মাত্র এই টিকিটটা মাত্র 10 টাকা নিল। তো বাইরে গেলে তোমরা যদি অটো করে যাও এখান থেকে 15 কিলোমিটার কন্যাকুমারী, 400 টাকার উপরে নেবে। আর যদি তোমরা 10 টাকা দিয়ে লোকাল ট্রেনে যেতে চাও 30 টাকা দিয়ে এক্সপ্রেস ট্রেন আছে, না হলে সরকারি বাস আছে 20 টাকা নেবে। চলো ট্রেন দাঁড়িয়ে আছে নিচে, যাওয়া যাক। প্যাসেঞ্জার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের প্যাসেঞ্জার ট্রেনটা, আর 4 নম্বরে দাঁড়িয়ে আছে, 2 নম্বরে এসে দাঁড়িয়ে আছে নাগরকোলি গান্ধীধাম, মানে এই ট্রেনটাতে আমি আসলাম। চলো পুরো ট্রেনই ফাঁকা, কেউ নেই। আচ্ছা হয়ে গেল আমাদের নাগরকোলি থেকে একদম অন টাইমে 10:35 নাগরকোলি জাংশন। নাগরকোলিকে জংশন কেন বলা হয়, এখান থেকে একটা রুট চলে যাচ্ছে মাদুরাইয়ের দিকে, আবার একটা রুট চলে যাচ্ছে এদিকে ত্রিবান্দারের দিকে। বেরিয়ে গেলাম নাগরকোলি জংশন থেকে, মাত্র 15 কিলোমিটার এখান থেকে। আর এদিকে এসে দাঁড়িয়ে আছে ব্যাঙ্গালোর, চেন্নাই এগমোর, কন্যাকুমারী। চলো এবার এই 15 কিলোমিটার একটা শর্ট জার্নি উপভোগ করো আমার সাথে। আমি কিন্তু এটা বাসেও যেতে পারতাম, কিন্তু বাসে গেলাম না তোমাদের ট্রেন রুটটা দেখানোর জন্য। ফিরে আসার সময় আমি বাসে ফিরে আসব, সেটাও তোমাদের দেখিয়ে দেবো জার্নিটা। আর দেখো ট্রেন কত পরিমাণ ফাঁকা, কেউই নেই, আমি একাই যাচ্ছি এই ট্রেনটাই। এই গাছগুলো পার করার পরে যত দূর তুমি তাকাবে শুধু সমুদ্র আর সমুদ্র। আর এদিকে দেখছো কত নারকেল গাছ, এই জন্য নারিয়েল আন্না বলা হয় তামিলনাড়ুতে। ব্যাকগ্রাউন্ডটা দেখছো, মারাত্মক লাগছে দেখতে। দেখো ট্রেন থেকেই তোমাদের আমি সমুদ্র দেখিয়ে দিলাম, ওই যে ওটা সব কিন্তু কন্যাকুমারীর সমুদ্র। ওই গাছগুলো শেষ হচ্ছে আর ওখান থেকে সমুদ্রের জল দেখো, ওই যে পুরো সমুদ্রের জল দেখা যাচ্ছে। কারণ আমরা এখন লাস্ট ল্যান্ড দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে প্রবেশ করতে চলেছি। চলো তাহলে পৌঁছে গেলাম এসে ভারতীয় রেলের অন্তিম স্টেশন দক্ষিণ ভারতে কন্যাকুমারী।
এরপরে আর কোনো স্টেশন নেই, কেননা কন্যাকুমারী হচ্ছে লাস্ট ল্যান্ড ভারতবর্ষের, দক্ষিণ ভারতের দিকে। এরপরে বাইরে বেরোলেই সমুদ্র। আর এই কন্যাকুমারী স্টেশনে আসলে বিশাল হাওয়া লাগে, কিন্তু হাওয়াটা কি পিছন থেকে এত জোরে হাওয়া মারছে না, সামনেই তো সমুদ্র। তাহলে এটাই হলো ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড কন্যাকুমারী। চলো বাইরে যাই। দেখো কন্যাকুমারী স্টেশনটা কিন্তু জনশূন্যহীন স্টেশন, কারণ এটা একটা টার্মিনাল স্টেশন। এই দেখো ওখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ওর পরে আর কিচ্ছু নাই, বাইরে বেরোলেই সমুদ্র। আর এখানে একটা বিবেকানন্দ রক্স আছে, তোমরা চাইলে দেখতে পারো। একটা মন্দির আছে, খুব ভালো লাগে সেই মন্দিরটাও দেখতে, আমি গেছি অনেক দিন আগের বার যখন এসেছিলাম। এই স্টেশনটায় তোমরা যদি বসেও থেকে যাও না, ফ্যানের প্রয়োজনই হবে না, কারণ দেখো স্টেশনে কোথাও পাখা দেওয়া নাই একটাও, এত পরিমাণ হাওয়া এখানে। চলো বেরোবো এবার, বেরোই এবার কন্যাকুমারী স্টেশন থেকে বাইরে। এখান থেকে বাস ধরে বেরিয়ে আমি চলে যাব নাগরকোলি আবার, কারণ ট্রেন আছে একবারে নাগরকোলিতে। এখান থেকে নাগরকোলি যাওয়ার জন্য 3:30টার সময়, তো আমি 11টার সময় এসে পৌঁছে গেলাম। এখন থেকে কি করব, বাস ধরে এখান থেকে বেরিয়ে চলে যাই। চলো, এটাই হলো কন্যাকুমারী স্টেশনের টার্মিনাল পয়েন্ট, কারণ এর আগে আর কোনো ট্রেন যেতে পারে না। এদিকে দেখে নাও, সব ট্রেন এখান থেকে শুরু হয়। ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসও কিন্তু এখান থেকে যায়। এটাই হলো লাস্ট, ইন্ডিয়ার লাস্ট স্টেশন কন্যাকুমারী থেকে। চলো বাইরে যাই, বাইরে গিয়ে বিবেকানন্দ রক্স দেখে আসি। গতবারও এসেছিলাম, গতবারও গিয়েছিলাম বিবেকানন্দ রক্স যেতে গেলে সামনে একটুটা হেঁটে যেতে হবে, দিয়ে ওখান থেকে লঞ্চে বা জাহাজে করে তোমাকে নিয়ে যাবে বিবেকানন্দ রক্স। এই এটাই হলো কন্যাকুমারী।